এদের মধ্যে হচ্ছে যে হ্যান্ডবিল, লিফলেট এবং পোস্টার ছাড়া কোনো কিছু পারবে না, হ্যাঁ লাগাতে পারবে না। আর সেই জায়গা থেকে এখন অনেকে হচ্ছে যে এটা না বুঝে এটা করছে। এখন আমরা আজকে আদেশ পেয়েছি, সেই আদেশ অনুযায়ী আমরা এটা সরিয়ে নিচ্ছি। নির্বাচন কমিশন আমাদের কেমন আদেশ দিয়েছে। নাম এবং পরিচয়। আমার নাম হচ্ছে মুনির, আমি নিরাপত্তা কর্মকর্তা। আমার নাম হচ্ছে মুনির হোসেন, আমি নিরাপত্তা কর্মকর্তা। ঠিক আছে, এটি হচ্ছে কালকে, হ্যাঁ এটা কালকে সন্ধ্যার পর থেকে বিকাল থেকে এটা হচ্ছে। তো আমরা আগে কমিউনিকেট করছিলাম যে তারা যেন সরিয়ে, তারা সেটি করেনি অনেকে, আবার অনেকে সরিয়ে নিচ্ছে। তো আজকে আমরা আমাদের মতো করে সেই কাজ আমরা শুনে এটা আচরণবিধির মধ্যে পড়তেছি না। আমাদের আচরণবিধি অনুযায়ী হচ্ছে ব্যানার, পেস্টুন এই ধরনের কোনো কিছু থাকতে পারবে না। ওখানে হচ্ছে পোস্টার থাকতে পারবে, লিফলেট এবং হ্যান্ডবিল, এর বাইরে কোনো কিছুই থাকতে পারবে না। সেই জন্য এর বাইরে আমরা যাই পাচ্ছি সেগুলো উঠেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে হাতে থাকবে বা সেটি আপনারা নিজেরা খুঁজে দেখেন কি নাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অবাধ সুষ্ঠু একটি নির্বাচন দেখতে চাই। কারণ 2019 সালের পর 2025 সালে একটি নির্বাচন হচ্ছে এবং এর মাধ্যমে আমরা ভালো প্রতিনিধি নির্বাচন করতে চাই, যেন আমাদের শিক্ষার্থী বান্ধব একজন কেউ আসে, মানে শিক্ষার্থী বান্ধব ডাকসু হয় এবং সবাই সুস্থভাবে ভোট প্রয়োগ করতে পারে। আসসালামু আলাইকুম, আমি জানিবুল ইসলাম তানভীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনের একজন শিক্ষার্থী। মূলত আমরা হলাম জেনারেল স্টুডেন্ট। আমরা ডাকসুতে ওইরকম প্রতিনিধি চাই যাদের মেইন ফোকাসে থাকবে যে স্টুডেন্টদের নিয়ে কাজ করা। আমরা মূলত কোনো দলকে প্রাধান্য দেবো না, আমরা প্রাধান্য দিতে চাই যে ওই রকম ক্যান্ডিডেটদের যারা শিক্ষার্থী নিয়ে কাজ করবে। তারপর যেমন আমরা ভর্তি হওয়ার সময় যেমন ভর্তি প্রসেসে যে একটা ঝামেলা, ওগুলো নিরসন চাই। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মেইন সমস্যা হলো আবাসন সংকট। এই আবাসন সংকটকে আমরা দূর করতে চাই, যাতে আমরা ফার্স্ট ইয়ার থেকেই যেন ভালোভাবে আমাদের যে বৈধ অধিকার, যে সিট নিশ্চিত করা, সেই হলে যেন সিট পাই, সেটাই আমরা প্রত্যাশা করি। এবং আমরা এরকম ক্যান্ডিডেট কি চাই যে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, তাদের অধিকার নিয়ে কাজ করবে এবং সবসময় যেন আমরা কোনো বিপদে বা যেমন একজন সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমরা যেন তাদের পাই, এই আসলে আমাদের চাওয়া একজন নতুন শিক্ষার্থী হিসেবে। জি, আমি মূলত মেইন সমস্যাটা হলো মূলত আবাসন সংকট। এই আবাসন সংকটের কারণে দেখা যায় যে আমাদের অনেক দূর থেকে আসতে হয়। এই আবাসন সংকটটাই আসলে মেইন যে চাই যে যেন দূর করা হয়। জি, ক্যান্টিনের খাবার দাবার আছে মোটামুটি, তবে আমার মনে হয় যে ক্যান্টিনের খাবারটা যদি আরেকটু উন্নত করা হয় বা আরেকটু রিজনেবল প্রাইজে, যে প্রাইজে আছে ওই ক্ষেত্রে যে খাবারের মানটা আরেকটু উন্নত করলে বা শিক্ষার্থী বান্ধব যাতে সবার জন্যই সেটা ভালো হয়, সেই প্রত্যাশাই আসলে চাই। মানে আমাদের হচ্ছে হলে অ্যাটাচমেন্ট আছে, এটা অনেক মেয়েদেরই প্রবলেম যে মানে হলে অ্যাটাচমেন্ট থাকলেও হচ্ছে যারা নন রেসিডেন্ট তারা ঢুকতেও পারে না হলে। তো অন্তত একবার হলে ঢুকতে পারলে বেটার হতো আমাদের জন্য। মানে আমাদের হল অথচ আমরা একবারও যেতে পারি না, এটা অথরিটি দেয় না এখনও পারমিশন। তো ওটা যদি কেউ নিয়ে আসতে পারতো এটা ভালো হতো। মানে হলে উঠতে পারে না, মানে আমরা তো নন রেসিডেন্ট, আমাদের হচ্ছে ঢাকায় যেহেতু সেহেতু হল দিবে না, কিন্তু অ্যাটলিস্ট হলের ভেতরে যাওয়া যেটা ওইটুকু তো করতে দেয় না। তো ওইটুকু হলে ভালো হতো যে অ্যাটলিস্ট আমরা আমাদের হলটা দেখতে পারতাম, যেহেতু আমাদের অ্যাটাচমেন্ট আছে। এখনও তো মাত্র 1 মাসই হয়েছে আসলে ক্লাস করছি, কারণ সেরকমভাবে এক্সপ্লোর করা হয়নি। তবে মানে হয়তো বা একাডেমিক দিকটা আরও বেশি ভালো হলে ভালো হতো, এটা সিনিয়ররা ভালো বলতে পারবে। এখনও তো আমরা তো নতুন, তাই খুব একটা ভালো বলতে পারছি। জি, ভালোই, আমার কাছে ভালোই লাগে। মানে খুব একটা ভালো না, তবে খাওয়ার মতোই।